টপিক হলো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের মধ্যে আমাদের কয়েকটা রুলস আছে, সেটার মধ্যে আমরা যেটা আজকে পড়াবো সেটা হলো ট্রাপিজোডিয়াল রুল। কেমন? এর মধ্যে আছে সিম্পসনস 1/3 আছে, 3/8 আছে, আরো আছে, এগুলো আমরা পরে দেখাবো। আজকে যে রুলসটা দেখাবো আমরা সেটা হলো ট্রাপিজোডিয়াল রুল আন্ডার নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। আমাদের লার্নিং আউটকাম কি দেখো, আফটার কমপ্লিটিং দিস লেকচার students will be able to know the meaning of numerical integration, be able to get idea about trapezoidal rule. Number 3, be able to compute the value of a definite integral from a set of numerical values of the integrand by using trapezoidal rule. আচ্ছা, আমাদের ডিফিনিট ইন্টিগ্রাল কি বলো তো দেখি, কে বলতে পারবা? আমাদের ইন্টিগ্রাল কয় ধরনের বলো তো, কে বলতে পারবা ইন্টিগ্রাল কয় ধরনের? হাবিবা বলতে পারবা? ইন্টিগ্রাল আর স্যার ইনডিফিনিট ইন্টিগ্রাল, রাইট। ইনডিফিনিটে আমাদের কি হয়, আমাদের সি যোগ করতে হয় তো, তাই না? আর ডিফিনিটে কি থাকে, আমাদের লিমিট থাকে, লোয়ার লিমিট আপার লিমিট থাকে, তাই না? জি স্যার, জি স্যার। তাহলে আমরা ডিফিনিট ইন্টিগ্রাল সলভ করব আমাদের নিউমেরিক্যাল ট্রাপিজোডিয়াল রুলে, তাই না? আমাদের চ্যাপ্টার নাম হলো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, আর তার আন্ডার টপিকটা হলো ট্রাপিজোডিয়াল রুল। কেমন? হ্যাঁ, এখানে অনেকগুলো রুল আছে, তো আজকে আমরা এই শীটে শুধু একটা রুলসই দেখাবো। আসলে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা কি আমরা একটু জানি। What is numerical integration? Numerical integration is the process of computing the value of a definite integral from a set of numerical values of the integrand. It is necessary that the integrand has no singularities in the domain under consideration. এই লাইনটা দেখো, আমি একটু ড্র করি। In the present days of computers, knowledge of numerical integration is necessary because computers do not go through the analytic process of integration. কি বলছে এটা বলো তো দেখি এই লাইনটা। রাহান মোল্লা বলো কি বলছে। হাবিবা জি স্যার বলো এই লাইনটা কি বলছে। In the present days of computers, knowledge of numerical integration is necessary because computers do not go through the analytic process of integration. কি বলছে বলো। এখনকার সময় হচ্ছে কম্পিউটারের জন্য নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা খুবই দরকারি, কারণ হচ্ছে কম্পিউটার অ্যানালিটিক্যাল প্রসেস ইন্টিগ্রেশন ছাড়া চলে না। এখন দেখো আমাদের এখানে আমরা প্রথমেই বলছি যেটা, সেটা হলো আমাদের ট্রাপিজোডিয়াল রুল। আমাদের রুলস আছে, আমাদের এই রুলটাই পড়াবো এই শীটে। তো আজকে প্রথমে যেটা আমরা প্রথমে দেখাবো যে ট্রাপিজোডিয়াল রুলটা আমরা মেইন থিমটা নিয়ে আসছি, কারণ এটা আমাদের প্রমাণ, এই রুলসের সূত্রটা প্রমাণ দেখানোর দরকার নাই, জাস্ট আমাদের দরকার হলে আমরা সূত্রটা জানবো যে এটা সূত্রটা আসলে রুলসটা কি, ট্রাপিজোডিয়াল রুলটা কি। তারপর রুলটা তুমি দেখো, এটা হলো আমরা বলছি অবশ্যই একটা আমরা কি করব, ডিফিনিট ইন্টিগ্রাল সলভ করব, তাই না? ডিফিনিট আমরা প্রথমে বলছি যে ডিফিনিট ইন্টিগ্রাল আমরা ট্রাপিজোডিয়াল রুলে সলভ করব। তাহলে ডিফিনিট ইন্টিগ্রাল আমরা আগে জানি আমাদের কি হলো, লিমিট থাকে, তাই x0 টা হলো লোয়ার লিমিট, আর x0 প্লাস nx দেখো এটা আছে, সেটা হলো আমাদের আপার লিমিট, n টা হলো ইন্টিজার নাম্বার, আর h টা হলো ইনক্রিমেন্ট y dx। তাহলে দেখো এটা যদি একটা ফাংশন হয়, এটাকে আমরা কিভাবে ইন্টিগ্রেশন করতে পারি ট্রাপিজোডিয়াল রুলে। রুলটা হলো 1/2, খেয়াল করো 1/2h, 1/2h স্টার্ট ব্র্যাকেট y0 প্লাস, খেয়াল করো y0 এর পর 2y1 y2 প্লাস y3 প্লাস ডট ডট yn মাইনাস 1 ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট শেষ ক্লোজ প্লাস yn। এই লাইনটা খেয়াল করো, এটা খেয়াল করলে আমরা আসলে ভালো জিনিসটা বুঝতে পারবো। h/2 সামনে আসবে h/2, আর প্রথম যে ব্র্যাকেটের ভিতরে কি আছে, y0 মানে ফার্স্ট ভ্যালুটা, y এর ফার্স্ট ভ্যালু, আর y প্লাস yn অর্থাৎ y এর লাস্ট ভ্যালু। তখন ফার্স্ট ব্র্যাকেটে চলে আসবে y0 প্লাস yn, দেন এখানে হলো 2 and y1 ফার্স্ট ব্র্যাকেট y1 প্লাস y2। খেয়াল করে দেখো, তাহলে প্রথমে তোমার আসছে h ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট y/2 y0 প্লাস yn, তারপর টার্মটা হলো y1 প্লাস y2 প্লাস y3 প্লাস y4 এইভাবে যাবে।
y n মাইনাস n পর্যন্ত। কেন n মাইনাস n পর্যন্ত কেন? কারণ লাস্ট টার্মটা তোমার চলে আসছে y নট এর সাথে, খেয়াল করছো? তো এখানে লাস্ট টার্ম বসবে না, লাস্ট টার্মটা নিয়ে আসছি y নট প্লাস yn, সেকেন্ড টার্মটা হলো y1 যোগ y2 যোগ y3 যোগ y4 ডট ডট এভাবে যাবে yn মাইনাস 1 পর্যন্ত। এটাকে তুমি এইভাবে লিখতে পারো। দেখো এই যে ফর্মুলাটা তোমরা একটু খাতায় এইভাবে লিখতে পারো। আমরা অনেক সময় এইভাবে ইউজ করি। দেখো h/2 তুমি থার্ড ব্র্যাকেট দিয়ে কি লিখতে পারো? তুমি লিখতে পারো y0 প্লাস yn, এটা একটা দিলা, এটা হলো ফার্স্ট টার্ম, দেন সেকেন্ড টার্মটা আসবে। দেখো তাই y0 গেল y1 যোগ y2 যোগ y3 যোগ ডট 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 যোগ yn মাইনাস 1। বুঝতে পারছো? এটা দেখতে পাচ্ছ? আমরা লিখতে পারি। জি স্যার, জাস্ট হাফটা কি হচ্ছে একটু এইভাবে লাগবা। বাইরে নিব না না, এখানে একটা জিনিস হবে, ভুল হয়েছে, তোমরা ধরতে পারো এখানে 2 হবে, এখানে একটা 2 হবে। কারণ হাফটা যদি আমরা বাইরে নিয়ে আসছি 2 হবে, কেমন? জি স্যার, তাহলে স্যার জি তার স্যার ব্র্যাকেট, তারপর হবে ফার্স্ট টার্ম, প্রথম টার্মটার ভিতরে হবে y0 প্লাস yn, কেমন? হ্যাঁ, সেকেন্ডটাতে হবে 2 ইনটু y1 প্লাস y2 প্লাস y3 ডট ডট yn মাইনাস 1। হ্যাঁ, পরে আর টার্ম নাই কেন? yn টা চলে আসছে y0 এর সাথে। বুঝতে পেরেছো? এখন আসো, এই ফর্মুলাটা ক্লিয়ার তোমরা? এখানে দেখো তো। হ্যালো, জি স্যার বুঝছি স্যার। হ্যাঁ ফর্মুলা দেখো। ফর্মুলা কিন্তু আমাদের মেইন হলো এখানে ফর্মুলাটা, কেমন? এখন আসো দেখো তো, তুমি একটা প্রবলেম আমরা দেখাচ্ছি। কার কোন প্রবলেম আছে কি তোমাদের ফর্মুলাতে? বলো, কোন কোশ্চেন থাকলে বলতে পারো কিন্তু ফর্মুলাটা তোমরা যদি মেইনলি ভালোভাবে বুঝো তাহলে কিন্তু ম্যাথটা সহজ, কেমন? ম্যাথটা তোমাদেরকে ফর্মুলাটা ইউজ করে করতে হবে। তো সো তোমাদের ফর্মুলাটা সম্বন্ধে একটু ভালো জ্ঞান থাকা দরকার। প্রবলেম 1 দেখো, ফাইন্ড ইন্টিগ্রেশন 1 নিয়ার বাই x স্কয়ার 1 প্লাস x স্কয়ার dx। তো লিমিটটা কি? আপার লিমিট হলো 1 আর লোয়ার লিমিট হলো 0 বাই ইউজিং ট্রাপিজয়েডিয়াল রুল, কেমন? যদি হয় তো লেট y ইকুয়াল টু এত, আমরা y টা সমান ইকুয়েশন ধরে নিলাম y ইকুয়াল টু 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার। হিয়ার a হলো আমাদের এখানে দেখো লোয়ার লিমিট, এটাকে আমরা বলবো লোয়ার লিমিট 0, আপার লিমিট b ইকুয়াল টু 1। we shall divide, দেখো লিখছি we shall divide the interval into 6 equal parts। এখানে ইন্টারভ্যাল কত? 0 to 1। ইন্টারভ্যালটা কত বলো তো এখানে? হ্যালো, জি স্যার। ইন্টারভ্যাল কত 0 বলো to তো এখানে? 1 স্যার। 0 to 1, 0 to 1। হ্যাঁ, রেসপন্স করো, Yes, sir. 0 to 1। আমরা কি বলছি? a হলো 0, b হলো 1। we shall divide, খেয়াল করো, we shall divide the interval into 6 equal parts, কেমন? আমরা 6 ও করতে পারি, 8 ও করতে পারি, 10 ও করতে পারি। তবে আমরা বেশি নিলে তো আমাদের অঙ্কটা বড় হয়ে যাবে। তবে বেশি নিলে জিনিসটা কি হবে? বেশি নিলে তোমাদের রেজাল্টটা অ্যাকুরেসির ইয়াটা বেশি আসবে, অর্থাৎ এটা অ্যাকুরেসিটা বেশি হবে, কেমন? আর যদি একটু কম না, তবে 6 থেকে 8 এর মধ্যে নিবা ইকুয়াল ইন্টারভ্যাল। হ্যান্স h ইকুয়াল টু, দেখো আমাদের কিন্তু h আছে, h ইকুয়াল টু হলো b মাইনাস a ডিভাইড বাই n। h ইকুয়াল টু b মাইনাস a ডিভাইডেড বাই n। b হলো তোমার আপার লিমিট, a হলো লোয়ার লিমিট, n হলো ওই যে 6 ইকুয়াল ইন্টারভ্যাল, সেটা 6 হতে পারে। তুমি যে 8 নাও, n এর মান 8 হবে। 10 যদি নাও, n এর মান 10 হবে। দেখো 1 মাইনাস 0 ডিভাইড বাই 6, তাহলে 1/6। 1/6 কে এটা তুমি 0.11 নিতে পারো, এখানে 0.11 রাখতে পারো। কত আসে বলো তো এটা? 1/6 কত আসে বলো তো? হ্যালো, রায়হান মোল্লা, স্যার 0.1666 0.16 আরো বলো কি আছে বলো। 16 তারপর 7 দিয়ে দিলে হবে 0.17 না না 66 পুরো না না, এটা তোমার বলো 666 জি স্যার, তারপরও 6 স্যার, ও এটা 6 যাবে না, যাই হোক 666 ক্লাস পেজে 7 স্যার। ও আচ্ছা, হ্যাঁ 2 এ যাবে, কেমন গেল? যাই হোক এরকম আসলো। তা এই পর্যন্ত তো ক্লিয়ার, তাই না? যে আমরা কি করলাম,
যে এটা হলো তোমার লোয়ার লিমিট, বি হলো আপার লিমিট, আমরা 6 8 10 এর মধ্যে রাখবো, ইকুয়াল ইন্টারভ্যাল আমরা ভাগ করব। এইটা হলো b মাইনাস a ডিভাইড বাই n, n হলো তুমি b হলো আপার লিমিট, a হলো লোয়ার লিমিট, n হলো তুমি যতটা ইন্টারভ্যাল ইকুয়াল ইন্টারভ্যালে তুমি ভাগ করছো তা n এর সংখ্যাটা তত। তাহলে আমরা 6 ইকুয়াল ইন্টারভ্যাল নিছি, এখানে n হলো 6, ভাগ করলে এরকম চলে আসে। এখন আসো এই যে টেবিলটা আমার সবচেয়ে ইম্পর্টেন্ট হলো টেবিলটা এখানে। Now we find the value of y at we find the value of y equal to 1 divided by 1 plus x square for each point of subdivision. Each point of subdivision are given value. আমরা তো বলছি 6 ইকুয়াল পার্টে, তাই না? 0 to 1 কে আমরা 6 ইকুয়াল পার্টে কিছু ইন্টারভ্যালে কিছু ভাগ করছি। যদি ভাগ করে থাকি প্রত্যেকটা পার্ট হলো একটা সাবডিভিশন। 1 2 দেখো 1 2 3 4, এই যে এটাতে এটা 1 2 3 4 5 6 6। এখন দেখো আমাদের x0 কত ছিল, আমাদের লোয়ার লিমিট কত ছিল বলো তো? এটা হলো x0, আমাদের কিন্তু x0 ছিল না, এটা কি x0 না? এই যে দেখছো x0 কে আমরা লোয়ার লিমিট বুঝি। x0 কত ছিল এখানে বলো তো? 1 নাকি? 0 স্যার। 0 সরি 0 দেখলাম 1 বলে, তোমরা কি বলো? তাহলে x1 টা কি দেখো, x1 টা কত আসবে ফর্মুলা মনে রাখো, এটা কিন্তু ইনক্রিমেন্ট h, h হলো ইনক্রিমেন্ট বাড়তেছে। x1 হবে x0 প্লাস h, x2 হবে x0 প্লাস 2h, x3 হবে x0 প্লাস 3h, x4 x0 প্লাস 4h, এভাবে যেতে যেতে x6 হলো x0 প্লাস 6h। কেমন? এখানে এটা কোথা থেকে আসলো বলো তো? এই যে দেখো x0 এর মান কত বলো তো? x0 এর মান n এর মানটা স্যার, n এর মান না h এর মানটা, এই যে h কত 1/6, x0 হলো 0 প্লাস h হলো 1/6, তাহলে দুটো যদি তুমি যোগ করো 1/6, 0 প্লাস 1/6 হলো 1/6। কেমন? এটাকে তুমি পয়েন্ট আকারও নিতে পারো, এই লাইনে বসাইতে পারো। নেক্সট আসো x2 এর ভ্যালুটা x0 প্লাস 2h, তাহলে কত হবে? 0 2 into 1/6 বা 2/6, এটাকে তুমি পয়েন্ট আকারে নিতে পারো। তবে একটা জিনিস মনে রাখবা, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে যদি তুমি পয়েন্টটা নিবা দশমিকের পরে, যে তুমি ডিজিট গুলো কাউন্ট করবা, সেটা মিনিমাম 5 থেকে 7 নিবা। যত বেশি নিতে পারো তোমার দশমিকের পরে, তোমার রেজাল্টের একুরেসি তত ভালো আসবে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, যত বেশি। আর যেন x3 = x0 প্লাস 3h, তাহলে x0 হলো 3h কত 3 into 1, h এর মান 1/6। এইভাবে আমরা যদি বসাই x6 হবে x0 প্লাস 6 into 1/6, তাহলে 6 এর 1 হবে। কেমন? তাহলে আমরা কি পেয়ে গেলাম? x0 পেয়ে গেলাম, x1 x2 x3 x4 x5 x6 পর্যন্ত। কেন বলো তো? আমরা কেন 6 পর্যন্ত বের করলাম, বাকি কেন আমরা নেই নাই? আর ইকুয়াল ইন্টারভ্যালটা হচ্ছে 6 রাইট 6। এখন আসো আমরা x এর জন্য y বের করব। আমরা বলছি না y = 1 ডিভাইড বাই 1 প্লাস x স্কয়ার, আমরা x এর জন্য y বের করব। কেমন? আসো তাহলে আমাদের যদি x0 = 0 হয়, তাহলে তুমি মানটা তুমি বসিয়ে দাও, 1/, এটার মান 0 বসিয়ে দাও x এর জায়গায়, এই যে মানটা বসিয়ে দাও, তাহলে y নট চলে আসবে। 1 হবে স্যার। হ্যাঁ 1/1 হবে 1। ওকে, এখন তুমি নেক্সট বসাবে কত? 1/6। কোথায় বসাবে? x এর জায়গায়, তাই না? এটার জন্য x = 1 এর জন্য কি y = 1 পাবো আমরা, x = 1 এর জন্য y = 1 পাবো, তাই না? তাহলে তুমি x এর মান কত বসাবো বলো তো? x এর মানটা বসাবো 1/6, এখানে বসাবা। 1/6 কে তোমার হোল স্কয়ার করতে হবে, অথবা তুমি যে এখানে আগে দশমিক আকারে নিতে পারো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। তুমি স্যার ওখানে 1/6 কে ওই যে h এর মান ওইটা বসাইছি স্যার। কোনটা বলো? হ্যাঁ মানে স্যার x0 প্লাস h = x এর 1/6। মান হচ্ছে 1/6 বসানো হয়েছে। হ্যাঁ, ওই যে h এর মান উপরে পাইছি স্যার, ওইটা ওখানে বসাইছি। কোনখানে? মানে স্যার x1 1/6 হলো কিভাবে স্যার? ওটাকে ও, এই যে যে h এর মান হ্যাঁ উপরে h এর মানটা বসাইছে, এই যে h এর মান দেখো 1/6, এখানে h এর জায়গা বসাই দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখানে তোমরা মানটা বসাবো, বসানোর পর কি করো তোমরা? এই 1/6 এ বসাতে পারো, তবে এখানে ফ্র্যাকশন আকারে করে নিলে তোমাদের জন্য সুবিধা হবে। বুঝতে পারছো? তোমরা ফ্র্যাকশনটা করে নিবা এখানে। কেমন? তবে মিনিমাম যত প্রথমে শোনো, যত গড় আসে তত করে নিবা, মিনিমাম 7 নিবা। কেমন? তো তোমার রেজাল্টটা ভালো আসবে, মানটা নিয়ে নিবা। নেওয়ার পরে এখানে বসাবা, বসানোর পরে আমরা y1 পাবো, তাই না? x1 এর জন্য আমরা y1 পাবো, সেম ভাবে x2 এর জন্য আমরা y2 পাবো, x3 এর জন্য y3 পাবো, সেম ভাবে আমরা x6 এর জন্য y6 পাবো, তাই না? দেখো তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? না স্যার।
বাকিরা দেখো হাবিবা দেখো জি স্যার বুঝছি। হ্যাঁ ওখানে তুমি ভালো ম্যাথ বুঝো কিন্তু আদার্স সাবজেক্ট সম্বন্ধে আমি জানি না, তোমার ম্যাথ সম্বন্ধে ভালো ধারণা আছে আমি জানি সেটা। দেখো নেক্সট আসো আমরা এখন কি করতে, ওই যে আমাদের যে মেইন ফর্মুলা, এই যে ফর্মুলাটা বলছিলাম তাই না, h/2 দেখো h/2 তারপর y0 প্লাস yn। আমার এখানে yn কত বলো তো, আমার এই অঙ্কে yn কত বলো তো, বলতে পারবা? yn স্যার স্যার yn yn হলো y এর লাস্ট ভ্যালুটা, y এর লাস্ট ভ্যালু, yn স্যার লাস্ট ভ্যালুটা এখানে যেটা Sir, y last Y6 তাহলে স্যার 0.50 স্যার 0.50 0.50 হ্যাঁ আসো এখানে আসো তাহলে আর দেখো y not হচ্ছে স্যার 1 হ্যাঁ 1 উপরেরটা not by trapezoidal rule we have 0 to 1 মেইন তোমার অঙ্ক হলো এটা তাই না, হ্যাঁ এখানে x নট হলো 0 ছিল কত 0 তাই না, এটা h/2 এই যে তুমি ফর্মুলাটা বসে h/2 যে তুমি 6 ইকুইভ্যালেন্ট বলে ভাগ করছো তার ব্র্যাকেট y0 প্লাস y6 y0 প্লাস যেহেতু 6 ইন্টারভ্যালে তাহলে আমার লাস্ট ভ্যালুটা ছিল y6 মানে yn তাই না, y0 প্লাস y6 প্লাস 2 ইনটু কি ছিল y1 y2 y3 y4 y5 পর্যন্ত যাবে তাই না, yn minus 1 ছিল না, তাহলে n minus 1 কত 5 আগের ভ্যালুটা তাই না, ছিল হ্যাঁ এরকম। তাহলে এই ফর্মুলাটা কি তোমরা মনে আছে, বুঝতে পারছো তোমরা ফর্মুলাটা, এটা দেখতে পাচ্ছ, এটা কার ফর্মুলা, কিসের ফর্মুলা বলো তো, কিসের কোন রুলটা, এটা আমাদের এটা হলো আমাদের ট্রাপোজিডিয়াল রুল স্যার তাই না, সেখানে আমরা সব ভ্যালু জানি, এখানে y0 জানি y6 জানি y1 y2 y3 y4 y5 জানি তাই না, তাহলে তোমরা মনে রাখবা y0 এর সাথে কি হবে লাস্ট এটা yn এই ক্ষেত্রে হলো y6 প্লাস y1 y2 y3 y4 এবং ডট ডট কি ছিল yn minus 1, এখানে আমার yn minus 1 কত y5 অর্থাৎ y6 এর আগের ভ্যালুটা তাই না। এখন তোমরা তো খুবই সহজ, y0 তোমরা জানো y0 কত ছিল 1 ছিল, y0 কত বলো, ওই যে 1 ছিল তাই না, y1 এ তো y6 কত, তাহলে 1 এর সাথে যোগ হবে 0.5, এই যে 1 এর সাথে দেখছো y0 আর y6 তাহলে 1 যোগ এটা হলো প্রথম টার্মটা কেমন, তারপর আসে 2 ইনটু এই যে y1 দেখো y টা হলো y1 এর ভ্যালু y2 y3 y4 y5 কেমন, হ্যাঁ তাহলে এখানে কি করবে তোমরা এই সবগুলা ভ্যালু যোগ করবা করে 2 দ্বারা মাল্টিপ্লাই করবে তাই না, এখানে পাঁচটা ভ্যালু যোগ করে 2 এর সাথে মাল্টিপ্লাই হবে আর এখানে 1 প্লাস 0.5 যোগ করবা, তাহলে এই সবগুলো যোগ করে আসবে তো এত কেমন, আর এখানে আছে h কত, h এর মান ছিল 1/6, এসে যাতে তুমি মানগুলো বসিয়ে দাও পুট করো তাহলে কি আসবে 1/6 বসে এটা নিচে চলে যাবে 2 into 6 হবে 1/2 into 6 মানে 1/12, তাহলে 1/12 into এত ভাগ করলে তোমার এই জিনিসটা চলে আসবে, বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ মেইন তোমার এখানে দরকার হলো ক্যালকুলেটর, তোমাদের খুব ভালো ক্যালকুলেটর ইউজ জানতে হবে, বুঝতে পারছো? এবং এগুলা জানো এগুলার প্রোগ্রামের ইয়ার ম্যাথ খুব সুন্দর আসে, এগুলা ওই যে এগুলা কিন্তু ইয়ে আছে, এই যে ল্যাব আছে খুব সুন্দর মজার অঙ্ক ল্যাবে করা যায়, এগুলা খুব সুন্দর প্রোগ্রামের মাধ্যমে করা যায়। এই যে অঙ্ক না, এই যে এখানে বলতে শুনো আমাদের কি জানো, আমাদের প্রবলেমটা হলো যে এই যে তোমাদের অনেকে আছে এই ম্যাথগুলি তোমাদের ওই যে যেমন আমি বুয়েটে যখন আমি এমফিল করছি তখন এগুলো আমি ম্যাথে এত করছি, বুঝছো? আমার 2 টাইমস পড়া হয়েছে, একবার পড়া হয়েছে আমি যখন অনার্সে পড়ি তখন চিটাগং ইউনিভার্সিটিতে, আরেকবার যখন আমি এমফিল করি দেন তখন আমার পড়া হয়েছে এটা বুয়েটে, তখন আমি অবশ্যই ল্যাবের মাধ্যমে করছি, প্র্যাকটিক্যালও করছি থিওরিটিক্যালও পড়ছি, দুইটাই পড়ছি। তার ওয়াই এর ভ্যালু বের করে তার একটু দেখালে ভালো হতো। ওয়াইটা এই যে দেখো কোথায় বুঝো না তুমি আমাকে বলো, এই যে দেখো ওয়াই এটা x0 তাই না, x এর মানটা ওই যে x এর বসিয়ে দাও, দেখতে পাচ্ছো? জি স্যার। বসে কি হবে 1 থাকবে না, শুধু 1 + 0 হবে তাই না, দ্যাট 1/1 এই যে 1 দেখতে পাচ্ছো, হ্যাঁ জি স্যার। হ্যাঁ আর এখানে হলো এই যে তুমি x1 এর মানটা এই মানটা বসাবা x এর জায়গায়, তাহলে তুমি y1 পেয়ে যাবে, বুঝতে পারছো? x2 টা x এর জায়গায় বসালে তুমি y3 পেয়ে যাবে, y2 পেয়ে যাবে, বুঝতে পারছো? অর্থাৎ এখানে x এর জন্য y পাবা, এটা ক্লিয়ার, x এর মান বসিয়ে দিলে। জি স্যার। হ্যাঁ কে অয়ন নাকি? জি স্যার, ওই মাঝখানে একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো এই কারণে।
তাহলে এটা গেল আমাদের কেমন। নেক্সট দেখো আমাদের হ্যাঁ এখানে বলছে কম্পিউট দ্য ইন্টিগ্রাল এত কারেক্ট টু দ্য 3 decimal places by using trapezoidal rule কেমন। এখানে কি বলতে দেখেন এখানেও 6 ইকুয়াল পার্টস নিচ্ছে দেখো এখানে লোয়ার লিমিট তো এটা সেম 0 আপার লিমিট 1 কেমন। এই যে রুট আছে a = 0 b = 1 এন্ড বলছে 6 এটা কিন্তু তোমাদের উপর নির্ভর এটা কিন্তু যদি সে বলে দে কোশ্চেনে 6 ইকুয়াল পার্ট তখন তোমরা 6 নিবা আর যদি 8 বলে 8 নিবা বাট যখন কিছু বলা থাকবে না দেন তোমরা তোমাদের ইচ্ছে মতো নিবা কেমন। বুঝতে পারছো তুমি 6 নিতে পারো 8 নিতে পারো 10 নিতে পারো কেমন বুঝতে পেরেছো। তাহলে এখানে h আসো h বসিয়ে দাও যেহেতু n 6 বসে ও কিন্তু শুনো এটা 6 না এই অঙ্কটা তোমরা 10 নিছে আমি লিখছি ভুল। জি স্যার 10 হবে সমস্যা নাই স্যার 10 ওরা ভুল করছে তুমি 8 নিতে পারো 8 নিলে কাছাকাছি চলে আসবে কেমন 6ও নিতে পারো কেমন 10 ইকুয়াল পার্টস তাহলে দেখো n = 10 একটু ডিফারেন্ট আছে এর মধ্যে 1/10 0.1 আমাদের চলে আসছে h এর মান 0.1 এই যে তাহলে তুমি স্যার দেখো ওখানে স্যার 10 বা 6 না এটা উল্লেখ থাকবে না ম্যাথে স্যার কত নিতে হবে না যদি উল্লেখ থাকে শুনো ম্যাক্সিমাম সময় উল্লেখ থাকে যদি উল্লেখ থাকে ওখানে তখন তুমি যত পার্টে বলে আর কি বলবো ইন্টারভ্যালে বলে তত ইন্টারভ্যালে তোমাকে নিতে হবে কেমন। আচ্ছা যদি না বলা থাকে তুমি 6 থেকে 10 এর মধ্যে তোমার ইচ্ছা মতো তুমি নিবা ওকে তাহলে স্যার মিলে যাবে স্যার অঙ্ক হ্যাঁ এখন আসো এই যে আগের মতই দেখো এখানে x যেহেতু 0 ছিল x যদি 0 হয় এখানে বসে ও এখানে দেখো x1 বের করছে x0 + h কত ছিল 0.1 না এই যে 0.1 হ্যাঁ এই যে দেখো 0.1 x2 হলো যে x0 + 2 ইনটু 0.1 এবার h এর মান বসিয়ে দিবা আমরা x6 পেয়ে যাব x6 না সরি x10 পর্যন্ত তাই না এই যে x10 দেখতে পাচ্ছ x10 তাই না। সেম ভাবে আমরা যদি x এর জন্য আমরা এই মানে সরি আমরা x এর জন্য y পেয়ে যাব কেমন এখানে বসাই দিলে যোগ করতে হবে আবার এটাকে রুট ওভার করতে হবে আবার ভাগ করতে হবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কয়েকটা ধাপ আছে এটাকে 1 এর সাথে x এর ভ্যালুটা অ্যাড করতে হবে x এর যে মান আসবে বসানোর পরে অ্যাড করার পরে তুমি সেটাকে রুট ওভার করতে হবে বর্গমূল করতে হবে করার পর যে রেজাল্টটা আসবে সেটা দিয়ে 1 কে ভাগ করবে তাই না তাই তো নাকি। জি স্যার হ্যাঁ এটা তোমাদের একটু দেখতে হবে তাই সেভাবে আমরা y10 ও পেয়ে যাব হ্যাঁ তো আমরা মোটামুটি একটা অঙ্ক বুঝলে অনেক আমাদের ইয়া হয়ে যায় তাহলে y যেহেতু y10 পর্যন্ত দেখো তাহলে আমাদের বাই ট্রাপিজয়েডাল রুলটা কি হবে 0.1 0 to 1 ইন্টিগ্রেশন 0 to 1 dx h/2 দেখো y0 + y10 যেহেতু আমাদের লাস্ট ভ্যালুটা y10 কেমন y 2 ইনটু তারপর আসবে y1 y2 y3 y4 y5 y6 y7 প্লাস y8 প্লাস y9 পর্যন্ত তো s এর ভ্যালু বসিয়ে দাও s কত 0.1 সেটা আসলো এখন যোগ বিয়োগ করে নাও কেমন এটা তোমাদের কাজ এটা আমার কাজ না। এখন যেহেতু বলছে কত 3 decimal তাই না এই জন্য পয়েন্টের পরে 3 গড় নিছে ওরা কেমন বুঝতে পেরেছো। জি স্যার খুব ইজি ম্যাথ বাট তোমাদের একটু এখানে জি ক্যালকুলেটর স্যার ইউজ করতে হবে কেমন। জি স্যার প্রবলেম এখানে জি, হলে স্যার। ক্যালকুলেশনই প্রবলেম হবে হ্যাঁ ক্যালকুলেশনের প্রবলেম হবে আর কোনো কিছু না স্যার ম্যাথ যদি ঠিক থাকে মোটামুটি ফরম্যাটটা ক্যালকুলেশনে যদি কারোর ভুল থাকে তাহলে কি পুরো নাম্বার কেটে যাবে না স্যার আমি কিছু নাম্বার দিব এখানে কিছু নাম্বার দিব কেমন ওকে স্যার প্রসেস টেস্টগুলো আমি কিছু নাম্বার দিব ঠিক আছে। শুনো আমাদের এক টিচার ছিল আসলে তো রেকর্ড করতে এত গল্প করা যায় না আমাদের এক টিচার ছিল এইভাবে আগেলে বুঝছো উনি খুব সিনিয়র টিচার ছিল অনেক সিনিয়র টিচার এবং ভালো টিচার ইউনিভার্সিটিতে এবার আগেলে তো স্যারে বলতো যে আমার ছেলে তো আমার ছাত্র তো চেষ্টা করছে আমার ছাত্র সে অঙ্কটা শুরু করলেই তাকে সে কিছু নাম্বার দিতে বুঝতে পারছো না পারলে উনি বলতো যে আমার ছাত্র তো চেষ্টা করছে হয়তো সে সময়ের জন্য পারে না বা অন্য কিছুর জন্য পারে না। আচ্ছা এখানে একটা জিনিস দেখা যাচ্ছিলাম সেটা হলো কোথায় দেখো তো কি যে একটা দেখা যাচ্ছিলাম এখানে একই নিয়মের রুল হ্যাঁ এই যে দেখো আমি এগুলো তোমার 4 পয়েন্ট একই নিয়ম আমি আর এগুলো দেখে যাচ্ছি না এই 5 টা একটু জিনিস এখানে অ্যাড করা আছে এক্সট্রা একটা জিনিস অ্যাড করা আছে সেটা আমি দেখা যাচ্ছি 5 দেখো ক্যালকুলেট এত sin x dx by using trapezoidal rule also এই জিনিসটা অ্যাড করা আছে also find the error খেয়াল করছো এটা
এখানে এ কত বলো তো, এ কত 0 স্যার এ 0 আর বি আপনার π/2 π/2 কততে নিচে ওরা 6 এ নিচে, 6 ইকুয়াল ইন্টারভ্যাল। তাহলে এবার আমরা বের করে বসাই দিই, স্যার π/2 কে আমরা 90 ডিগ্রি দিয়ে করে করব। সেটা হবে। হ্যাঁ হ্যাঁ, না এখানে পায়ে রাখো, এখন পায়ে রাখো, 90 ডিগ্রিতে নিও না, এইভাবে রাখো। আচ্ছা স্যার। হ্যাঁ, আর অলসো এই জিনিসটা তো মেইনলি এড হবে এই জিনিসটা, এখানে এ অলসো ফাইন্ড দ্য এরর। এররটা কি আসলে? এররটা হলো যে তোমার যে আমরা যে নরমাল নিয়মে যে ইন্টিগ্রেশন করি সেটা এবং আমরা যে ট্রাপিজয়েডাল রুলে যেটা করতেছি এই দুটার যে ডিফারেন্স সেটা হলো আমাদের এরর। বুঝতে পারছো? আমরা কিন্তু নরমাল নিয়মে sin x ইন্টিগ্রেশন করতে পারি না, কত হবে cos x। আমরা দেখাবো নিচে, আসো। তারপর আসো আমরা কি করলাম দেখো তো, দেখি এখানে x এর ভ্যালু কত দেখো তো, x1 = x0 প্লাস h, h এর মানটা বসিয়ে দাও। এইভাবে করতে করতে আমরা যেহেতু 6 আমরা 6 ইকুয়াল পর্যন্ত নিলাম এখানে, কেমন? নেক্সট আসো, সেটার জন্য দেখো আমরা যদি x0 বসাই y0 কত হবে sin 0, দেখতে পাচ্ছ এখানে x এর মান বসিয়ে দাও, sin 0 0, sin 0 0, জানো তো এটা নাকি? জি x যদি স্যার। 0 sin 0 0, x1 যদি তোমার π/12 হয়, এই যে এখানে বসে, এই যে কেন বসাইছে দেখছো, কেন আমি না করলাম ওই যে 90 ডিগ্রিতে নেওয়ার জন্য। এখানে দেখো sin π/12, sin π/12 তুমি যদি ক্যালকুলেটরে ইয়া দাও, অপশন আছে ওখানে, আমাদের রেজাল্টটা চলে আসবে। বুঝতে পারছো? sin π/12 দিয়ে দিলে তুমি যদি করো সেখানে মানগুলো চলে আসবে। সেভাবে আমরা y6 বের করে নিলাম। বের করার পরে আমরা কি করলাম দেখো, আমরা আমাদের যে রুলস আছে, ফর্মুলা আছে, ওইখানে আমরা মানগুলো বসিয়ে দিলাম। h/2 এটা তো আমরা জানি, এগুলো আমরা জানি, সব মানগুলো আমরা এখানে পুট করে দিব, বসিয়ে দিব। দেওয়ার পরে দেখো তো আমরা রেজাল্ট একটা পাবো। এটা হলো আমাদের নিউমেরিক্যাল ভ্যালু, sin x এর নিউমেরিক্যাল ভ্যালু এই লিমিটের মধ্যে, কেমন? 0 to π/2। অর্থাৎ আমরা যদি নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে যে ভ্যালুটা আসছে sin x dx এর, তার ভ্যালু হলো 0.9943। হ্যাঁ, এখন আসো আমাদের অ্যাকচুয়াল রেজাল্টটা কি, অ্যাকচুয়াল ভ্যালুটা কি? আমরা জানি দেখো তো, ইন্টিগ্রেশন sin x dx এটা করলে কি হয় বলো তো? এই শামিমা বলো। স্যার স্যার cos x মাইনাস cos x minus cos x মাইনাস cos x। হ্যাঁ, এখন দেখো তুমি লিমিট বসাও, লোয়ার লিমিট আপার লিমিট বসাও, ওই যে আমরা যেভাবে বসাই, তাই না? ইন্টিগ্রেশনের পরে নিচে হবে লোয়ার লিমিট, উপর হবে আপার লিমিট। দেন প্রথমে আমরা কি বসাই জানো, কোন মানটা বসাই জানো তো? আপার লিমিট বসাই, তাই না? প্রথমে আমরা বসাই যে জি 0, স্যার। যেহেতু আপার মাইনাসটা লিমিট, তারপর দেখো আমি then দেখাই দিই, মাইনাস হচ্ছে লোয়ার তাহলে লিমিট। মাইনাসটা আগে থাকুক। এই যে cos কি বসাবা, π/2 মাইনাস cos 0। তাহলে আমরা জানি we know cos 90 ডিগ্রি 0, cos 0 1, then 1। বুঝতে পারছো? তাহলে আমাদের অ্যাকচুয়াল যে ভ্যালুটা ইন্টিগ্রেশন sin x dx এর 0 to π/2 লিমিটের মধ্যে, সেটা হলো 1, তাই না? এটা হলো আমাদের অ্যাকচুয়াল ভ্যালু, আর এটা ছিল আমাদের নিউমেরিক্যাল ভ্যালু। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু থেকে যদি তুমি নিউমেরিক্যাল ভ্যালুটা বাদ দাও, যে এররটা থাকবে সেটা হলো আমাদের এরর। বুঝতে পেরেছো? হ্যালো, জি স্যার। এররটা কি বলো? জি স্যার। স্যার Error টা- অ্যাকচুয়াল ভ্যালু থেকে স্যার মানে হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালুটা হ্যাঁ স্যার, Minus মাইনাস করলে? করলে যেটা পাবো অ্যাকচুয়াল ভ্যালু থেকে এটাই নিউমেরিক্যাল স্যার। ভ্যালুটা বাদ দিলে স্যার এরর পাওয়া যাবে স্যার। যেটা আসবে সেটা হলো আমাদের এরর। ওকে, আমাদের কিন্তু এই সময় অঙ্ক এরর দিয়ে থাকে, তোমাকে এরর বের করতে হবে, এররটা বের করতে হবে, কেমন? ক্লিয়ার জিনিসটা? এখন কোনো প্রবলেম, এনি প্রবলেম? এই জামান, No, sir. জামান তো আজকে নাই মনে হয়, জামান মনে হয় নাই। স্যার আছি। স্যার আছে তো। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে, এটা দেখো তো কোনো প্রবলেম? জামান আছো তুমি? জি স্যার, জি স্যার। ওই জামান শব্দ তো আমি পাই না। কি বলেন স্যার? হ্যাঁ এখন শুনছি, পাচ্ছি, তোমার কণ্ঠটা আমি বুঝতে পারতেছিলাম না। স্যার আমরা বুঝতে পারছি না জামান ভাইয়ের কণ্ঠ কেমন যেন হয়ে গেছে, সিরিয়াসলি বোঝা যাচ্ছিল না ভাই। হ্যাঁ, তাহলে ক্লিয়ার, এটা বলো তো দেখি জিনিসটা। আলামিন স্যার বলো।
এনি প্রবলেম আছে? কার কোনো প্রবলেম থাকলে বলো আমাকে, আমি আবার না রিপিট স্যার, করি। হ্যাঁ। স্যার তাহলে এক্সাক্ট ওই যে ভ্যালু থেকে আপনারা নিউমেরিক্যাল ভ্যালুটা বাদ দিলে স্যার আমার আপনার এরর বের হয়ে solution যাবে। টা হ্যাঁ, এরর, এই যে দ্য এরর ডিউ টু ট্রাপিজয়েডাল রুল ইজ, দ্য এরর ডিউ টু ট্রাপিজয়েডাল রুল ইজ, এই যে এক্সাক্ট ভ্যালু থেকে তুমি নিউমেরিক্যাল ভ্যালুটা বাদ দিয়ে দিবা, কেমন? তাহলে কারো কোনো প্রবলেম আছে আর বলো এখানে। এই তোমরা কার কোনো কোশ্চেন আছে থাকলে বলো, না থাকলে না বলো, তাহলে আমি অন্যদিকে আগাই। থাকলে না বলতে স্যার, পারো। না স্যার কোনো প্রবলেম নাই স্যার। তা আমাদের ম্যাথ গ্লামার আজকে ইজি, তাই না? জি স্যার। জি স্যার। ফর্মুলা বললে স্যার ইজি। এবং ইম্পর্টেন্ট কিন্তু আমাদের এইগুলো আমাদের মোটামুটি জি স্যার, মোটামুটি পরীক্ষাও আসতে পারে। হ্যাঁ, আমাদের বিভিন্ন স্যার পরীক্ষাও এগুলো আসতে যেন পারে। আসে স্যার, এগুলো আসলে স্যার ভালো হবে স্যার। না না, এগুলো তো পরীক্ষা থাকবেই, আমাদের ইম্পর্টেন্ট জিনিস এটা। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমাদের জানতে হবে, পড়তে হবে ভালোভাবে, এবং তোমরা এই শীটগুলো একটু ভালোভাবে বাসায় দেখবা, কেমন? ইনশাআল্লাহ স্যার। তাহলে আজকে আমাদের আমরা আর বেশি হ্যাঁ প্রসিড হতে যাচ্ছি না, আমরা এখানে আমরা ক্লাস শেষ করবো, কেমন? হ্যালো স্যার।